আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই এক রাশি রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। সেই সাথে জানাই সবাইকে দোয়া এবং ভালোবাসা। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে জানাই আমাদের প্রিয় মেন্টর স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে আমাদের মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, যার কারণে আমরা আজকে এই এই জায়গায় আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং আমাদের ভালোবাসার এই প্ল্যাটফর্মে সবাই একত্রিত হতে পেরেছি এবং নিজের স্বপ্ন, নিজের আশা, নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। সেজন্য মন থেকে আমাদের ইকবাল বাহার জাহিদ স্যারের জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আল্লাহ যেন ওনাকে নেক হেদায়াত দান করেন এবং নেক হায়াত দেন, দীর্ঘজীবী করেন। সেই সাথে আমি আমার জড়তা কাটিয়ে ওঠার আজকে আরেকটি ভিডিও মেক করছি। আই হোপ আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, এই বোনের পাশে থাকবেন। আমি প্রথমে আমার পরিচয়টুকু দিয়ে দিতে চাচ্ছি। আমি সিফাত রিফাত, আমার ব্যাচ নম্বর 34, রেজিস্ট্রেশন নাম্বার 1,84,272। আমার জন্ম জেলা জয়পুরহাট, বর্তমান অবস্থান করছি নীলফামারী জেলার সৈয়দপুরে। আমার ছোট্ট একটা উদ্যোগ রয়েছে। আমার উদ্যোগের মধ্যে আমি একটা ফেসবুক পেজ খুলেছি এবং আমার পেজের নাম সিফাত মার্ট। আমার সিফাত মার্টে আপনারা পেয়ে যাবেন স্কিন কেয়ার, অর্গানিক মেহেদি, জুয়েলারি প্রোডাক্ট, অ্যান্টিকের প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট ইত্যাদি। তো যারা যারা ভালোবেসে, ভালো লাগলে অবশ্যই সবাই আপু ভাইয়েরা ঘুরে আসবেন আমার পেজ থেকে এবং সেই সাথে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। সেই সাথে দোয়া করবেন এই বোনের জন্য, যাতে আমি সামনের দিকে ভালো মানুষ হিসেবে এবং ভালো একজন উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে পারি। সেই সাথে বলে দিতে চাচ্ছি, জড়তা কাটিয়ে ওঠার আজকে আরেকটি ভিডিওর মধ্যে আমি আজকে স্যারের দেওয়া 21 নম্বর সেশনটি বিশ্লেষণ করব, ব্যাচ নম্বর 35 আর সেশন নাম্বার 21। হ্যাঁ, এখানে স্যার আমাদেরকে বলেছেন জীবনে সবচেয়ে বড় একটা অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হয়ে বেড়ে ওঠা এবং নিজেকে প্রতিষ্ঠিত করা। আপনার আশেপাশের মানুষ আপনাকে ভালো বলবে, ভালো জানবে, এটা আপনার সবচেয়ে বড় প্রাপ্তি হতে হবে। যে আপনাকে সবাই মানুষ আপনাকে ভালোবাসে, আপনাকে ভালো বলে, ভালো জানে। হয়তোবা আপনার অনেক খ্যাতি আছে, আপনি অনেক ধন সম্পদের মালিক, আপনার অনেক সুনাম রয়েছে, কিন্তু যদি আপনাকে মানুষজন ভালো না বলে, ভালো হিসেবে না জানে, তাহলে আপনার সবকিছু কিন্তু বৃথা হয়ে যাবে। স্যার আরো আমাদের উদ্দেশ্যে বলেছেন, সাফল্য এবং ভালো মানুষ হওয়ার দুটো একসাথেই দরকার। কারণ আপনি ভালো মানুষ হঠাৎ হঠাৎ বা কখনো কখনো হওয়া যাবে না। কখনো এটা রাখার অনেক ভালো মানুষ কখনো কখনো হঠাৎ হঠাৎ হওয়া যায় না। এটা ধরে রাখার জন্য দরকার অনেক বেশি ধৈর্যের, অনেক বেশি সহ্যর সীমা রাখার। তাহলেই আপনি একজন ভালো মানুষ হতে পারবেন, ভালো একজন উদ্যোক্তা হতে পারবেন। দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে এবং আপনাকে অনেক সম্মান, তখনই আপনি বুক ফুলে চলতে পারবেন এবং সবার কাছে অনেক বেশি সম্মান পাবেন। আর যদি এটা এতই সহজ হতো, তাহলে কিন্তু দুনিয়াতে খারাপ মানুষের সংখ্যাটা অনেক বেশি কমে যেত। আপনি সবসময় কিছু করার আগে, কিছু ভাবার আগে, কিছু বলার আগে অবশ্যই নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আসলে কি আপনি এই জিনিসটা ঠিক করছেন, আসলে কি এটা আপনার জন্য প্রাপ্ত, এটা কি আপনার ভালো না মন্দ। অবশ্যই আপনার বিবেক, আপনার মন আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দিবে যে আসলেই আপনি কেমন কাজটা করছেন। অবশ্যই সবসময় ভালো কাজটা করবেন, ভালোভাবে চলার চেষ্টা করবেন এবং নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করবেন। দেখবেন আপনি যদি নিজে ভালো চলেন, ভালো থাকেন, আপনার আশেপাশের মানুষও আপনাকে ভালোবাসবে এবং ভালো জানবে এবং আপনাকে সম্মান দিবে। সে সাথে আজকের মতো এই পর্যন্তই রাখবো। যদি আমার জড়তা কাটিয়ে ওঠার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দোয়া করবেন এই বোনের জন্য, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বিদায় নিচ্ছি। আপনাদের কাছে অনেক অনেক দোয়া চেয়ে চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।